বিটিএস এর অ্যারিরাংয়ের জাপান পর্বের প্রথম দিনের জন্য জাপানের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিটিএস ভক্ত এসে একত্রিত হয়েছিল টোকিও ডোমে। স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ ছিল ভক্তদের নিয়ে, যাদের হাতে ছিল লাইট স্টিক ও প্ল্যাকার্ড। বিটিএস আর্মিরা ৫৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দারুণ পারফরমেন্স করে মুগ্ধ করেন দর্শকদের। কেমন ছিল তাদের এই কনসার্ট ট্যুর? সম্প্রতি জাপানের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিটিএস ভক্ত এসে একত্রিত হয়েছিল টোকিও ডোমে তাদের বিশ্বভ্রমণ আরিরাংয়ের জাপান পর্বের প্রথম দিনের জন্য। এই ট্যুরে দক্ষিণ কোরিয়ার বাইরে প্রথম গন্তব্য হলো টোকিও। বিটিএস এর সদস্যরা RM, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভি এবং জাংকুক প্রায় ৫৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে দারুণ পারফরমেন্স করে মুগ্ধ করেন দর্শকদের। স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ ছিল ভক্তদের নিয়ে, যারা লাইট স্টিক ও প্ল্যাকার্ড নাড়াচ্ছিল। তারা জাপানি ও কোরিয়ান দুই ভাষাতেই কথা বলেন দর্শকদের সাথে এবং পরিবেশন করেন তাদের জাপানি গান ক্রিস্টাল স্নো। জাপানে এটি ছিল তাদের ৭ বছর পর প্রথম পারফরম্যান্স। বিটিএস এর ভক্ত আকি কাজুকি তার মেয়ে ইউরিয়াকে নিয়ে এসেছিলেন কনসার্টে, যিনি নিজেও কোভিড মহামারীর সময় ব্যান্ডের ভক্ত হয়ে যান। আমি কোরিয়ান বুঝি না, কিন্তু আমি তালবা রিদমের মাধ্যমে গানটা উপভোগ করি। আর আমি জাংকুকের বড় এক ভক্ত। আমার মেয়ে জিমিনকে পছন্দ করে কারণ তার কণ্ঠ খুব সুন্দর। এদিকে কোনো টিকিট পাননি আরেক ভক্ত ইয়োসুতোসি আওয়াগি, কিন্তু পরিবেশ উপভোগ করতে এসেছিলেন ভেন্যুর কাছে। তিনি ছিলেন তার স্ত্রীর সঙ্গে, যিনি লটারির মাধ্যমে টিকিট পেয়েছিলেন। আসলে আমারও কিছুটা ইচ্ছে হয় কোরিয়ান হতে, তাই তাদের প্রতি এক ধরনের মুগ্ধতা আছে। এমনকি একজন পুরুষের দৃষ্টিকোণ থেকেও আমি মনে করি তারা সত্যিই খুব কুল। বিটিএস এর আরিরাং অ্যালবাম, যার নামকরণ করা হয়েছে শতাব্দী পুরনো কোরিয়ান লোকগান আরিরাং থেকে, যা কোরিয়ান উপদ্বীপে অনানুষ্ঠানিক জাতীয় সঙ্গীতের মতো বিবেচিত। বিলবোর্ড 200 চার্টে প্রথম স্থানে আত্মপ্রকাশ করেছে এটি। এছাড়াও সুইম নামের সিঙ্গেল গানটি উঠে এসেছে চার্টের শীর্ষে। ব্যান্ডটির বিশ্ব ট্যুর টোকিওর পর যাবে উত্তর আমেরিকায়, তারপর ইউরোপ, দক্ষিণ আমেরিকা ঘুরে আবার ফিরে আসবে এশিয়ায়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।